আসসালামু আলাইকুম। আমরা এখন আছি ইছাপুরা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, বুড়িচং, কুমিল্লা। এদিকে খুবই খারাপ অবস্থা, পানি আসতেছে, বাড়তেছে। গতকালকে এই রুটে কোনো পানি ছিল না, আজকে অনেক পানি বাড়ছে। এদিকের অবস্থা এখন ভয়াবহ রূপ নিতেছে। সকলের জায়গা থেকে প্রত্যেকে একটা উদ্যোগ নেন, ওদের দিকে এগিয়ে আসুন। এই যে আমাদের ইউনিট কাজ করতেছে। যারা যারা আমাদের এইখানে সংযুক্ত হতে চান প্রত্যেকেই আমার ইনবক্সে যোগাযোগ করতে পারেন। পানি, এই পানিটা গতকালকে রাস্তাও ছিল না। এই যে বন্ধু বাইজিৎ, দেখেন এখানে যে পানির স্রোত কিন্তু খুব বেশি। কালকে কিন্তু একটা আসছে, এক মিনিট। দেখতে পাচ্ছেন এখান থেকে দোকান থেকে কিন্তু মাল তারা কিনে তারপর পানির স্রোত যেভাবে বাড়তেছে বলার বাইরে আছে, প্রচন্ড। আমার ফিটটা কেমন বাইকে এই জায়গায় লোকাল স্থানীয় না? আপনাদের কি ঘরবাড়ি পানি নিচে গেছে? নিচে চলে গেছে না? খাওয়া দাওয়া করছে চলতে? খাওয়া দাওয়া করেন নাই? খাবার পান নাই? কি করেন আপনাদের এলাকায়? মনে করেন যে ট্রাক ট্রান ঢুকতেছে, আপনার খাবার পান নাই? চাইছেন কারো কাছে? বলছেন আগামীকাল তো পাইছি, আজকে পাইনি। আপনাদের ঘরে যায় না কেউ? আপনি এখন কিছু খাবেন? খাবার লাগবে আপনার? খাবার দিচ্ছেন? তাহলে আপনি আমাদের সাথে একটা সাথে খাবার লয়ে গেছি। ফ্যামিলির জন্য কারা কারা গাড়িতে রাখে দেন। এই যে খাবার ঢুকতেছে, ট্রাক খাবার ঢুকতেছে। সুপ্রিয় দর্শক, কালকে থেকে কিন্তু আজকে এই পর্যন্ত 3 ফুট পানি প্রায় বাড়লো এবং এই এলাকা অনেকটা উঁচু ছিল, কিন্তু একদিনের ব্যবধানে সেটা আরও বিপদ রূপ ধারণ করলো। এই দেখেন অবস্থা, ওই দিক দিয়ে কিন্তু মানুষ একদম পানি, কি যে একটা অবস্থা। ইন্ডিয়া তো বিরাট অবস্থা খারাপ। এদিক দিয়ে মানুষ, আমরা যারা সেবা কাজ করতে আসছিলাম তারা এখনো মানে তোমার এই যে আমরা ডাকাতের প্রবলিত হচ্ছে। আর আপনার একটা জিনিস অবশ্যই একটা শেয়ার করে রাখি, ওই এলাকার মানুষ সুযোগ সন্ধানী কিছু দুষ্ট প্রকৃতির মানুষ। রাত্রে যখন আমরা বিভিন্ন বাড়িতে খাবার দিতে যাই তখন কিন্তু আমরা ডাকাতের কবলে পড়ি এবং আমাদেরকে আমাদের যে স্বেচ্ছাসেবী ভাইদেরকে অনেক হ্যারাসমেন্ট করা হয়। তাদেরকে দাও দেখিয়ে অনেক ভয়ভীতি দেখানো হয়। তারপর হচ্ছে আমরা যে আশ্রয়কেন্দ্রে ছিলাম সেখানে এসে আমরা মাইকে অ্যানাউন্স করি যে আমার ডাকাতরা আমাদেরকে খুব ভয়ভীতি দেখাচ্ছে। তখন আমরা আবার 12টা রাত্র 1টা-2টার দিক দিয়ে আমরা কঠিন অবস্থানে যাই। আমাদের যা স্বেচ্ছাসেবী টিমি ভাই যারা আছে সবাই একসাথে জড়ো হয়ে কিন্তু আমরা সেই ডাকাতদেরকে প্রতিহত করার জন্য আমরা লাঠি সুটা নিয়ে তাদেরকে ধাওয়া করি এবং আমাদেরকে সেনাবাহিনীর টিমও আমাদের সাথে এসে যোগদান করে তাদেরকে কিন্তু আমরা প্রতিহত করতে সক্ষম হই এবং আমরা কিন্তু পরে আমাদের সেই চলমান রাখি। আমরা কিন্তু আমাদের ত্রাণ একদম এই পর্যন্ত যারা কিন্তু তাদের একদম গলা পর্যন্ত হয়ে গেছে। হ্যাঁ, তো ওরা ভেড়া নিয়ে গেছে। এই আমাদের আপু, আমরা আপু কিন্তু নৌকাও নাই কোনো। আমাদের আপু কিন্তু আসলো ওইখানে গেল না। আরমান ভাই এখনো পানি একদমই কমে নাই। পানি কমে নাই বরঞ্চ কালকে থেকে এই পর্যন্ত আরও প্রায়, আমরা তো গতকালকে এখানে অবস্থান করি, কালকে থেকে আরও 2 ফুট পানি, 1 ফুটের মতো পানি বাড়ছে। এই জায়গাটার কথা বলছি। আর ওই যেদিকে ভাঙছে ওইদিকে